মনে করি না এর মধ্যে বিচার ঠিকঠাক হয়েছে, তার কারণ আজকে যে বিচার তার কাছে আমাদের এক্সপেকটেশন 3 দফা ছিল। জানতাম যে সঞ্জয় রায়ের এভিডেন্স আছে, তার বিরুদ্ধে সঞ্জয় রায় শাস্তি পাবে। সঞ্জয় রায় কি শাস্তি পেল তার থেকেও বড় কথা, আমরা মনে করি যে এখনো সঞ্জয় রায়ের সাথে আরো যারা যারা দোষী ছিল তারা এখনো আড়ালে থেকে গেছে। তাই লড়াইটা আমাদের শুরু। যে শাস্তি মহামান্য বিচারক ঘোষণা করেছেন তার উপরে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমরা একটা জায়গা দেখলাম যে সেখানে সিবিআই এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের কাছে খুব শকিং। আগস্ট থেকে 20 জানুয়ারি 164 দিন পর সাজা ঘোষণা আরজি করের খুন ধর্ষণ মামলার। শনিবার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বিএনএসের 3টি ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সেদিন থেকে নাগরিক সমাজ থেকে চিকিৎসক মহল সঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করেছিলেন। বিরল থেকে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে সঞ্জয় সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করেছিল সিবিআইও, কিন্তু সোমবার রায় ঘোষণার বেলায় সব হিসেব উল্টে গেল। বিচারক অনির্বাণ দাসের মতে আরজি কর কাণ্ড বিরল থেকে বিরলতম নয়, অপরাধী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের আদেশ দেন বিচারক। শনিবার 2:45 পর এই সাজা ঘোষণা হতেই আগুনে ঘৃতা হতে সঞ্জয়ের সাজা নিয়ে খুব একটা আগ্রহী নয় চিকিৎসক সমাজ। আসল অপরাধীদের সাজার পক্ষে সওয়াল চিকিৎসক মহলের। আমরা তো কারাদণ্ড বা মৃত্যু সাজা যাই হোক প্রকৃত দোষীদের সেটা হোক সেটা চেয়েছিলাম। সঞ্জয়ের কি হলো না হলো তা নিয়ে মানুষ খুব একটা কনসার্ন নয়। আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেলাম না। একদমই তা নয়। সাধারণ মানুষ চেয়েছিল প্রকৃত খুনি কারা সেটা ধরা পড়ুক। একা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এই হত্যাকাণ্ড পরিকল্পিত খুন ঘটানো সম্ভব ছিল না, এটা একজন শিশুও জানে। বিগত 5 মাসে যেভাবে ঘটনাক্রম এগিয়েছে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত নয়, এই নিয়ে আমরা প্রায় নিশ্চিত ছিলাম। সঞ্জয় সাজা ঘোষণা পর বিক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়ে শিয়ালদা কোর্টের বাইরে। স্লোগান, শাউটিং, অধরা বিচার ছিনিয়ে আনার হুঁশিয়ারি। অভয় মঞ্চের সঙ্গে প্রতিবাদে জমায়েত ছিলেন চিকিৎসক সংগঠন এবং জুনিয়র চিকিৎসকদের সংগঠনের প্রত্যেকেই। একলা দোষী সঞ্জয় নয়, পিছনে আরো কেউ, জোর গলায় দাবি তাঁদের। দেখুন, সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে যাবজ্জীবন দিয়েছে সেটা নিয়ে আমরা কোর্টের রায়কে অবশ্যই দেখা যাচ্ছে স্বাগত জানাই, কিন্তু এর সাথে যে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত তারা এখনো যে ধরা পড়েনি, সিবিআই তাদেরকে এখনো ধরেনি, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ধরা হোক এবং কোর্টের সামনে নিয়ে আসুক, তাদের পানিশমেন্ট হোক। বিচারপতি যে রায় দিয়েছেন তার পূর্ণাঙ্গ বয়ান আমরা এখনো পাইনি, তাই এই ব্যাপারে সম্পূর্ণ মন্তব্য আমরা করব না। কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়াটা যে একটা প্রহসন হয়েছে, এটা হাস্যকর ব্যাপার। এই রায়তে আমরা আগে থেকেই বলছিলাম যে আমরা এতে সন্তুষ্ট নই, কারণ আমরা মনেই করি না যে একজন অপরাধী ছিল। যা একটা পানিশমেন্ট দিয়েছে ওটা ক্রিটিসাইজ যে ফর্মে যেভাবে করা যায় আইন মেনে আমরা করব, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলতে চাই যে এখানে আমাদের কমপ্লিট জাস্টিস এখনো আমরা দেখতে পাইনি। এই তদন্ত প্রক্রিয়া, এই বিচার, এই রায়দান অনেক আধারের দিক আছে, কিন্তু একটা আলোর দিক হচ্ছে কোন রকম তদন্ত ছাড়াই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলে দিয়েছিলেন, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাহলে সবটা শেষ হয়ে যেত। আজকে কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসিতে ঝোলানো রায় হয়নি। ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।